মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার পিনারাই বিজয়ন বঞ্চনার অভিযোগে ধর্ণা। বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির বুকে ধর্ণা কর্মসূচি রয়েছে। আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লিতে ধর্ণা দেবেন কেরলের মুখ্যমন্ত্রী। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, দেখো 8ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার পর ঠিক একই কারণে 8ই ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে পিনারাই বিজয়ন। কেরালার মুখ্যমন্ত্রী তিনি সমস্ত মন্ত্রিসভা, তার দলের সমস্ত বিধায়ক সাংসদদের নিয়ে দিল্লিতে ধর্ণায় বসছেন। এলডিএফ গভর্নমেন্টের অভিযোগ যে কেরালা যেহেতু বাম শাসিত এবং অ-বিজেপি একটি রাজ্য, তারা কেন্দ্রীয় যে বঞ্চনার শিকার, কেন্দ্রীয় সরকারের অনুদান সঠিকভাবে পাচ্ছে না। এক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলো কত টাকা তাদের ফান্ড রিলিজ হয়েছে এবং অবিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য লাস্ট অর্থবর্ষ থেকে কত টাকা ফান্ড এখনো পর্যন্ত রিলিজ হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছেন তারা। এবং তিনি পিনারাই বিজয়নের তরফ থেকে সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু 8 তারিখ সমস্ত বিধায়ক সমস্ত সাংসদদের নিয়ে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ করতে চলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আমি আরো একটু স্পষ্ট করে জানবো, তুমি যেমনটা বলছিলে যে সমস্ত অ-বিজেপি শাসিত গুলোর রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও এই আহ্বান জানানো হয়েছে, কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন করছেন, পিনারাই বিজয়ন তিনিও কি একই অভিযোগ করছেন? আমি মৌমিতা তোমার কাছে আসবো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবার পিনারাই বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আগামী 8 তারিখ তিনি ধর্ণা দিতে চলেছেন দিল্লিতে, কি বলবেন? What Mamata Banerjee thinks today, rest of India thinks tomorrow. মমতা ব্যানার্জি বিগত 2 বছর ধরে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলছিলেন যে আমাদের রাজ্যের ন্যায্য প্রাপ্য টাকা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের হকের 100 দিনের টাকা, যারা শ্রম দিয়েছে, যারা কাজ করেছে তাদের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমাদের ন্যায্য প্রাপ্য আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বিমাত্র সুযোগ আচরণ করছে বলে। শুধুমাত্র রাজ্য যেহেতু কেন্দ্রীয় সরকারের শাসক দল রাজ্য শাসন করছে না, তার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। যখন আমরা বারবার করে বলেছিলাম, তখন আমরা দেখেছিলাম এই বঙ্গ সিপিএম এবং বঙ্গ কংগ্রেস এরা বিজেপির দালালি করতে এত ব্যস্ত ছিল, এরা বারবার বলেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে কথা। এখন আমার তো এই সুজনবাবু মোহাম্মদ সেলিমদের বক্তব্য জানতে ইচ্ছে করে, তাহলে কি যারা বলেছিল এ রাজ্যে নাকি দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র টাকা আটকে দিয়ে ঠিক করেছে, তাহলে কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রী বিজয়নের সরকারও কি দুর্নীতি করেছে বলেই তারও 100 দিনের টাকাটা আটকে রেখেছে? আমাদের তো খুব জানতে ইচ্ছে করে কেরালায় ঠিক কতটা দুর্নীতি হয়েছে বলে 100 দিনের টাকা আর আবাসের টাকা আটকে রেখেছে, যার জন্য কেরালার মুখ্যমন্ত্রীকে ধর্ণায় বসতে হচ্ছে। আসলে নিজের বেলায় আটি ফুটি, পরের বেলায় দাঁত কপাটি, এই করে করে সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে। এরা যত বিজেপির তাবেদারি আর দালালি করেছে তত বেশি মানুষের কাছে এক্সপোজ হয়েছে। বাংলার মানুষ দেখেছে শুধুমাত্র বিজেপিকে সমর্থন না করার জন্য এ রাজ্যের ন্যায্য গরিবের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার, তার দালালি করছে শুভেন্দু অধিকারীরা। এর বিরুদ্ধে লড়াই করেছেন মমতা ব্যানার্জি, এর বিরুদ্ধে মুখ খুলে বক্তব্য রেখেছেন, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন অভিষেক ব্যানার্জি। বাংলার মানুষের প্রতীক্ষিত শক্তিকে যারা ব্যঙ্গ করেছে সেই তাহলে কি এবার বামেদের বলা বন্ধ হবে বলে মনে করছেন? কারণ তারা বলছেন যে পুরোটাই কোনো সদিচ্ছা নেই, কেন হোয়াইট পেপার প্রকাশ করা হচ্ছে না, কেন আইনে দ্বারস্থ হচ্ছে না তৃণমূল কংগ্রেস? বামেদের বলা বন্ধ হলো কি না হলো দ্যাট ইজ ইমমেটেরিয়াল, কারণ শূন্যর বলাতেও কিছু যায় আসে না, শূন্যর বন্ধ হওয়াতেও কিছু যায় আসে না। কিন্তু বাংলার মানুষ এদের চরিত্রটা চোখে আঙুল দিয়ে এবার বুঝতে পারবে। এরা এ রাজ্যের যখন টাকা কেন্দ্রীয় বিমাত্র ছিল বাচ্চাদের করে বন্ধ করেছে, তখন বলেছিল এ রাজ্য দুর্নীতি করেছে। আজকে তাহলে মেনে নিক, হয় কেরালায় পিনারাই বিজয়ন দুর্নীতি করেছে, আর নইলে আমাদের যে ন্যায্য দাবি, এটা বারবার আমরা বলেছি যে আমাদের হকের টাকা আটকে রেখেছে বিমাত্র ছিল আচরণ করে নরেন্দ্র মোদীর সরকার, সেই দাবিকে মান্যতা দিয়ে এ রাজ্যের বুকে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা বলুন যে আমরা ভুল করেছিলাম, আমরা বাংলার মানুষের সাথে মিথ্যা কথা বলেছিলাম, মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজনীতি করতে হবে বলে আমরা এই অন্যায়গুলো করেছিলাম। আগে সেটা স্বীকার করবেন, তারপর বাংলার মানুষ চিন্তা করবেন আপনাদের ক্ষমা করবেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।